একটা সময় ছিল পুরুলিয়াকে সবাই পিছিয়ে পড়া জেলা বলে জানতো, কিন্তু বর্তমানে সেই চিত্রটি বদলেছে। আমরা এখন উপস্থিত আছি পুরুলিয়ার একটি স্বনামধন্য ক্যারাটে একাডেমিতে, যার নাম হচ্ছে অ্যাডভান্স ক্যারাটে একাডেমি, যার কর্ণধার হচ্ছেন সেন্সি অভিজিৎ শীল। প্রথমত তো এই পুরুলিয়া পিছিয়ে পড়া জেলা বলতে বলতে সত্যিই আমরা পিছনে করে দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি কিন্তু নেই, ট্যালেন্ট আছে এখানে, প্রচুর ট্যালেন্ট আছে। শক্ত মাটির জায়গা এটা। পুরুলিয়া ছেলেমেয়েরা বেসিক্যালি মানে জেনেটিক্যালি স্ট্রং হয় অনেক। তো আমি যখন প্রথম আন্তর্জাতিক স্তরে পৌঁছালাম, সেখানে জিনিসগুলো দেখলাম, কিভাবে ট্রেনিং করাতে হবে, কিভাবে তাদের স্পন্সরকে জোগাড় করতে হবে, কিভাবে তাদের ডেভেলপ করতে হবে, তাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। তাদের সবথেকে বড় লড়াই বাড়ি থেকে, যে কোনো লড়াইয়েরই, স্পেশালি আমাদের ভারতবর্ষে। তো তাদের গার্জেন, তাদের অভিভাবকদের বোঝানো। তো সেখানে আমি সফল হয়েছি। আমি ওখানে গেছি বলে, ওখানে যেয়ে দেখেছি বলে, তারপর এদেরকে পুশ করি, তাদের বাবার মাদের মোটিভেট করি। প্যারেন্টসরা আমাদের সাথে সাথে এগিয়ে আসেন এবং বাচ্চাদেরকে আমরা আস্তে আস্তে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিয়ে যেতে শুরু করি। যেমন ইভেন এর আগে মিকি মাহাতো থেকে শুরু করে আরও বিভিন্ন জেলার মানুষ, বাচ্চাদের আমি নিয়ে গেছি, ছেলে মেয়েদের। আমি দুবার বিশ্বকাপ নেমেছি ভারতের হয়ে, এশিয়ান টুর্নামেন্ট লড়েছি, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট লড়েছি, অনেক পার্টিসিপেট করেছি। আমি পার্টিসিপেট করাটা আমি বুঝতে পারলাম শুধু এটা আমার মধ্যেই রয়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করলাম এটা যেন সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। আমি তখন তাদেরকে সেভাবে ট্রেনিং দেওয়া, ডেভেলপমেন্ট করা, তাদেরকে নিয়ে যাওয়া, তাদের পাসপোর্টের ব্যাপারগুলো রেডি করা। আস্তে আস্তে ছোটো ছোটো পদক্ষেপ নিতে নিতে আজকে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যেখানে পুরুলিয়াকে ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু চেনে। কারণ যারা এসছিলেন তাদেরকে আমি বারবার ওখানে ইভেন আমি ওনাকে গিফটও দিয়েছি, আমাদের পুরুলিয়ারই একটা ছৌ মুখোশ আর কি। তো যারা আমি তাদের জন্য যখন জাপান যাই বা অন্য কোনো কান্ট্রি, তাদের যারা বড় বড় গুরুরা থাকে তাদের জন্য আমি পুরুলিয়া জিনিস গিফট করি, যাতে কি আমাদের পুরুলিয়া, আমাদের ভারতবর্ষে যেন ঐতিহ্যকে দেখাতে পারি। আমাদের এই সেমিনারে আমাদের লাস্ট দিন সায়নারা পার্টি হয়েছে। সায়নারা পার্টিতে আমাদেরই মেয়েরা পুরুলিয়ার একটা পুরুলিয়ার গানে নৃত্য করেছিল। আমাকে তিনি জিজ্ঞেস করলেন যে এটা কি গান। আমি তাদেরকে বোঝালাম যে এটা আমাদের একটা কালচার ওখানে। তাদের খুব ভালো লেগেছে, ইভেন তারা ভিডিও করে নিয়ে গেছে ওটা। এটা আমাদের কাছে গর্বের বিষয়, পুরুলিয়ার সবার কাছে গর্বের বিষয়। আর এতদিন যে আমি করে এসেছি, এটা যদি বলা যেতে পারে শুরু, এটাকে আরও ওপরে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি তো আছি, আমার সাথে সাথে আমার ছাত্রছাত্রী, অভিভাবক এবং পুরুলিয়ার মানুষদের কাছে আমি কৃতজ্ঞ যে তারা কোনো না কোনোভাবে আমাকে সাপোর্ট দিয়েছে। কেউ মেন্টালি দিয়েছে, কেউ ফিজিক্যালি দিয়েছে, কেউ আর্থিকভাবে দিয়েছে। আমি পুরুলিয়ার সমস্ত মানুষের কাছে খুবই কৃতজ্ঞ। তার থেকে মানে এটা একটা মেসেজ তাদের কাছে যে আমি অনেক কৃতজ্ঞ তাদের কাছে। এবং আমার সবথেকে বড় যে হেল্প করেছেন আমার সাথে সাথে থেকে সেন্সি সোমনাথ দে, মিদনাপুর কারাতে ইনস্টিটিউটের যিনি ফাউন্ডার, তিনি নিজেও জড়িত ওতপ্রোতভাবে এই ব্যাপারে। তো মেনি থ্যাঙ্কস সেন্সি সোমনাথ দেকে, যে এখন তো উনি সিহান হয়ে গেছেন, ফিফদান। তো সিহান সোমনাথ দেকে, যে উনি এইভাবে আমার পাশে থেকে একসাথে আমরা কাজ করে এগিয়ে গেছি। জানেন আমরা কেন এখানে উপস্থিত হয়েছি? কারণ পুরুলিয়ার সম্মানের সাথে ওতপ্রোতভাবে এই ক্যারাটে একাডেমিটি জড়িত। তিনি পুরুলিয়ার বুকে প্রথম 4th ডান ব্ল্যাক বেল্ট টেস্ট দিয়েছেন। আপনি পুরুলিয়ার বুকে প্রথম 4th ডান ব্ল্যাক বেল্ট টেস্ট দিয়েছেন, আর এই জার্নিটার সম্পর্কে একটু বলুন। অ্যাকচুয়ালি এই ফোরদান টেস্টটা আমার বহু আগেই হয়ে যাওয়ার ছিল, যেটা মাঝে আমাদের ভিসা ক্যান্সেল হয়ে গেল, জাপান যেয়ে যাওয়ার ছিল। তো হয়তো তখনই হয়ে যেত। তো তারপর যখন পাইনি ভিসাটা সেই সময় কোনো প্রবলেমের জন্যে, তখন ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করলাম। দুজন এসেছিলেন আমাদের ওয়ার্ল্ড হেডকোয়ার্টার থেকে। একজন হচ্ছে ইয়াসুকাজু কোই আর একজন হচ্ছে শিহান টোডা। ইয়াসিকাজু কোই হচ্ছে 7 দান ব্ল্যাক বেল্ট আর টোডা শিহান হচ্ছে 6 দান ব্ল্যাক বেল্ট। আর এনারা দুজনেই সোসাই মাসোয়ামা, যে আমাদের স্রষ্টা ফাউন্ডার, তার ডাইরেক্ট স্টুডেন্ট। এবারে আমাদের প্রথম দুদিন তো আমাদের বাচ্চারা সব শ্রদ্ধার নিদান, এবং ইভেন আমরাও তার সাথে ট্রেনিংগুলো করি। ওনারা বিভিন্ন রকম অত্যাধুনিক নতুন টেকনিক আমাদেরকে শিখিয়েছেন এসে, মার্শাল আর্টের, কারাটের। কিয়োকুশিন কারাটের জগতে শিহান কোই এমন একজন ব্যক্তিত্ব, সারা পৃথিবীব্যাপী তাকে অনেক বেশি পপুলার উনি অ্যাকচুয়ালি। সোসাই মাসে আমাকে যেহেতু ট্রেনিং করেছেন,
তো আমি প্রথম দিনই বেরিয়ে গেছিলাম ওনাদের আনতে, রাত 2টোর সময় ফ্লাইট এলো, আমরা রাত জাগা প্রায় ওনাদের নিয়ে এসে আমরা হোটেলে ঢোকালাম। পরের দিন 19 তারিখ থেকে আমাদের ট্রেনিং স্টার্ট। তো বিভিন্ন রকম অত্যাধুনিক নতুন নতুন ট্রেনিং তার কাছে শিখলাম, অভিজ্ঞতা অর্জন করলাম। আমরা এরপরে আবার জাপান যাচ্ছি মার্চ মাসে, একটা টিম, মানে ব্রাঞ্চিফ ক্যাম্প এবং উচিদেশি ক্যাম্প বলে, রেসিডেন্সিয়াল ক্যাম্প, এবং সেখানে ফ্রেন্ডশিপ কাপ আছে, সেই ফ্রেন্ডশিপ কাপেও আমরা কিন্তু নামবো। কারাটের এই ভবিষ্যৎ কি? কারাটের ভবিষ্যৎ দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এটা ভ্যারি করে অর্গানাইজেশন টু অর্গানাইজেশন, ভ্যারি করে আমাদের গভর্নমেন্টের বিভিন্ন সেক্টর। যেমন ধরুন বডি বিল্ডিং, সেটা কিন্তু কোনো অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত নয়, অথচ আমাদের ইন্ডিয়ান রেলওয়ে তার সাথে যুক্ত, তারা ওখান থেকে সার্ভিস পায়। তেমনি আমাদের যেমন ছৌ নাচ আমাদের পপুলার একটা জায়গা, সেটা কিন্তু আবার তার কোনো কিন্তু অ্যাকচুয়ালি গভর্নমেন্টের কোনো চাকরি হয় না, কিন্তু রেলে আবার আছে। তেমনি যেমন টাটাতে, ঝাড়খণ্ডে টাটার যে কোম্পানি আছে, তারা কিন্তু আবার ক্রিকেটটাকে একটা অন্যরকমভাবে দিয়ে সেখান থেকে তারা চাকরি দেয়। তো সেটা ভ্যারি করছে সব জায়গাতেই, স্টেট বাই স্টেট আর ন্যাশনালের প্রত্যেকটা জায়গা, যে কে কোন স্পোর্টসটা রাখবে, কে কোনটা রাখবে না। তো আমাদের যারা প্রফেশনাল তারা এটাকে প্রফেশন হিসেবে নেয়। 3 ধরনের মোটামুটি মার্শাল আর্ট মানুষ করে, জাপানেও তাই, গোটা পৃথিবী জুড়েও কিন্তু তাই। যেমন কেউ নেয় পাস টাইম, যে আমি কারাটেটা সাথে করলাম ফিটনেসের জন্য, আর তার সাথে অন্য কোনো জব। আবার কেউ করে পার্ট টাইম, যে আমি কারাটে করব একটা টাইম আর তার সাথে সাথে একটা জব করব। আর কেউ করে ফুল টাইম, যেমন আমার সকাল থেকে রাত অবধি ইট কারাটে, ড্রিঙ্ক কারাটে, স্লিপ কারাটে, ওয়াকিং কারাটে, টকিং কারাটে, সব কিছু। অ্যান্ড কারাটে গিভেন মি এভরিথিং, মান, যশ, অর্থ, সম্মানের সাথে। তো আই এম ভেরি হ্যাপি মাই প্রফেশন, আর আমার সেটা বলতেও গর্ববোধ হয়। আমাদের ভবিষ্যতে কিয়োকুশিন কারাটেকে ভারতবর্ষের বুকে তুলে ধরা, এটা প্রথম কাজ। এবং শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের ফ্ল্যাগ, ভারতবর্ষের নাম যেন দেশে বিদেশে আমাদের কিয়োকুশিন কারাটের মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে পারি। তার সাথে সাথে এটাকে নিয়ে যেন একটা ভালো লাইফস্টাইল তৈরি হয়। আমাদের রিসেন্টলি মিদনাপুর কারাতে ইনস্টিটিউট, আমাদের যিনি আছেন সেন্সি সোমনাথ দে, উনি 5th Dan ব্ল্যাক বেল্টের পরীক্ষা দিয়েছেন, খুব ভালোভাবে উত্তীর্ণ হয়েছেন। সেখানে যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে কিন্তু আমাদের কিয়োকুশিন কারাটে ইউনিয়নের যারা ব্ল্যাক বেল্ট, তারা ওখানে অ্যাজ এ টিচার হিসেবে কাজ করছেন। আমাদের পুরুলিয়াতে বিভিন্ন জেলাতে বিভিন্ন স্কুলে আমাদেরই অর্গানাইজেশনের ব্ল্যাক বেল্টরা, তারা কিন্তু প্রশিক্ষক, তারা গভর্নমেন্টের যে প্রজেক্ট, সেই প্রজেক্টে অ্যাজ এ টিচার হিসেবে তারা ওখানে কাজ করছেন। তো এইটা একটা আমরা বুঝতে পারি যে ভবিষ্যতে আস্তে আস্তে কিয়োকুশিন কারাটেটাকে আমরা আপলিফ্ট করতে পারছি বিভিন্ন মাধ্যমে, এবং সেখানে কিন্তু আমরা অনেক ভালো রেজাল্ট পাচ্ছি। তো কারাটেটাকে পেশাগত হিসেবে বেছে নেওয়ার একটা যে প্রবণতা, সেটা কিন্তু বাড়ছে। যেমন একজন সঙ্গীতজ্ঞ আছে, যেমন একজন অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, তারা পেশাগত হিসেবে কাজ করে। ঠিক কিয়োকুশিন কারাটেটা এত বেশি পপুলার যে এটাকে নিয়ে কাজ করতে পারাটা কিন্তু অনেক সহজ এখন। খালি আমাদের সাথে আমাদের মধ্যে থেকে সেই জিনিসটাকে শেখা এবং শিখে নিয়ে সেটাকে আরও পরের প্রজন্মকে শেখানো, এই যে একটা পদ্ধতি, এই যে একটা প্রসেস, সেই প্রসেসটাতে কিন্তু আমরা অনেক উন্নতি করছি দীর্ঘদিন, আর খুব তাড়াতাড়ি এই সময় রেস করছি। কারণ পাবলিক বুঝতে পারছে যে এটা নিয়েও কিন্তু একটা প্রফেশন, এটা নিয়েও একটা জায়গা যাওয়া যায়। বর্তমানে কতজন ছাত্রছাত্রী রয়েছে? ইভেন আমাদের পুরুলিয়ার অ্যাভাব 500 হবে। আমাদের অনেকগুলো সেন্টার আছে এখানে পুরুলিয়াতে, গ্রামে আছে, টাউনে আছে। সেখানে আমাদের অনেক 2nd Dan ব্ল্যাক বেল্টরা আছে, 1st Dan ব্ল্যাক বেল্টরা আছে। তারা কিন্তু কেউ 1st Dan ব্ল্যাক বেল্ট, কেউ হয়তো পার্ট বাই পার্ট করছে, 5 টাইম করছে, কেউ ফুল টাইম করছে, কেউ পার্ট টাইম করছে। এভাবে রজকের অনেক আপ ডাউন আছে লাইফে। এই ব্ল্যাক বেল্ট হওয়ার পিছনে সে হাল ছেড়ে দেয়নি, সে প্রত্যেকবার চেষ্টা করেছে, ফেলিওর হয়েছে, আবার চেষ্টা করেছে বলে আজ উত্তীর্ণ। তো তনুশ্রী রজকের যে লড়াইটা, সেটা আমি আমার প্রথম থেকে দেখেছি। বাড়ির সমস্যা, সে একজন মেয়ে, তাকে বিয়ের প্রেশার, তার সাথে সাথে আর্থিক দিকটা, তো সব কিছুকে উপেক্ষা করে সে ট্রেনিং করেছে, সময় দিয়েছে, এবং আজকে তনুশ্রী রজক 1st ডিগ্রি ব্ল্যাক বেল্ট। এবং আমার মনে হয় যে এটাই কিন্তু শেষ নয় ওরও। তনুশ্রী রজকও কিন্তু এর পরের ধাপগুলো এগোবে,
সাহসিকতা নিয়ে। সেন্সি তো আমার নিয়ে অনেক কিছুই বললেন মোটামুটি। তো আমার তো মানে পড়াশোনার সাথে সাথে আমি শুরু করেছিলাম ক্যারাটে। সেন্সির সাথে প্রথম যোগাযোগ হয়েছিল সেন্সির সাথে কলেজে, যখন এক্সট্রা অ্যাক্টিভিটি যে ক্লাসগুলো কলেজে দেয় সেই সূত্র থেকে সেন্সির সাথে যোগাযোগ। তো তখন থেকে আমি কলেজে মোটামুটি 2 বছর করলাম। তারপর যখন কলেজ পাস আউট করার পর আমি সেন্সি অ্যাডভান্স ক্যারাটে একাডেমি নামাপাড়া ডোজোতে আমি অফিসিয়ালি ভর্তি হলাম। তো তারপর পড়াশোনাও ক্যারাটে, পড়াশোনা ক্যারাটে ওইভাবে চালিয়ে নানা রকম সমস্যার মধ্যে তো ওই পড়াশুনো MA কমপ্লিট করলাম, BEd কমপ্লিট করলাম, তার সাথে ক্যারাটেগুলো চালিয়ে যাচ্ছিলাম। তো এখন আমার মোটামুটি কমপ্লিট হয়েছে পড়াশোনা। তো ক্যারাটে আমার তখন মনে হয় গ্রিন বেল্ট ছিল। তারপর আমি পুরোপুরি মনোযোগ দিয়ে ক্যারাটেতে মনোযোগ দিলাম। তারপর এই তো এই রিসেন্ট ব্ল্যাক বেল্ট দিয়ে পরীক্ষা দিয়ে এলাম, পাস করেছি। আমি চেষ্টা করব এই ব্ল্যাক বেল্ট যে আমি পেলাম সেটার মর্যাদাটা রক্ষা করতে পারি, আর পুরুলিয়া ছাত্রছাত্রীদের যেন এগোনোর জন্য সাহায্য করতে পারি যথাসম্ভব। ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই অভিজিৎ বাবুকে। এইভাবে আপনি পুরুলিয়ার ছাত্রছাত্রীদের উৎসাহ করুন এবং পুরুলিয়ার নাম আরও উজ্জ্বল করুন। পুরুলিয়া জেলার নাম বিভিন্ন জায়গায় গিয়ে উজ্জ্বল করেছে এই সেন্সি অভিজিৎ শীল এবং তার ছাত্রছাত্রীরা। বিগত বছর পুরুলিয়াবাসী দেখেছে এই একাডেমি থেকে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলতে গেছে ছাত্রছাত্রীরা। ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে কিন্তু তারা বেশ ভালো উৎসুক। পুরুলিয়া থেকে ক্যামেরায় দুর্বাদলের সঙ্গে অমর্ত্য মাহাতোর রিপোর্ট, মানভূম বার্তা।